ওয়েল ডান বাংলাদেশ। প্রথমত হচ্ছে যে আমাদের শঙ্কাকে ভুল প্রমাণ করানোর জন্য ধন্যবাদ লিটন অ্যান্ড কোংকে। শঙ্কা কি ছিল, শ্রীলঙ্কায় বাংলাদেশ যখন একটা ম্যাচ টি-20তে জিতলো মনে হচ্ছিল এটা একটা অঘটন কিনা। সেকেন্ড ম্যাচে যখন জিতলো মনে হলো এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে কিনা। পাকিস্তানের সঙ্গেও যখন মিরপুরে ঘরের মাঠে এরকম অসাধারণ পারফরমেন্সে জয়, অসাধারণ মানে আমার মনে হয় বাংলাদেশের টি-20 ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স, ওয়ান অফ দ্য বেস্ট। পাকিস্তানকে প্রথমবারের মতো অল আউট, পাকিস্তানকে সর্বনিম্ন রানে অল আউট বাংলাদেশ এর বিপক্ষে। মুস্তাফিজুর রহমানের অসাধারণ অসাধারণ বোলিং রে ভাই, কি বল! মুস্তাফিজ একটা মাস্টার টি-20তে মিরপুরের। এখানে মুস্তাফিজ মানে অপ্রতিদ্বন্দ্বী, এবং এটাখানে সে ঘোষণা দিয়ে বলতে পারে দিস ইজ মাই এরিয়া, এটা আমার এলাকা, আমার এলাকায় কেউ মাস্তানি করতে আইসো না। সেই হচ্ছে মুস্তাফিজুর রহমান ইন মিরপুর, ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে বাংলাদেশের যেটা আসলে মজা, যেটা আমাদের আলোচনার বিষয় হবে ভিডিওতে, যে বাংলাদেশের ক্রিকেটে একটা ট্রানজিশন চলছে, শিফটিং হচ্ছে অনেক কিছু, এবং সেটার মধ্যে একটা সবচেয়ে ইন্টারেস্টিং শিফট হচ্ছে আমরা সবসময় মনে করতাম কি যে আমাদের খেলা শুরু হয় 2-3টা উইকেট পড়লে। আমরা খেলাই শুরু করি, ওপেনাররা নামবে, আউট হবে, তারপর থেকে আমাদের খেলাটা শুরু হতো যখন সাকিব মুশফিক খেলতেন। কিন্তু এখন সাম্প্রতিককালে অ্যাটলিস্ট হোয়াইট বল ক্রিকেটে মনে হচ্ছে যে আমাদের টপ অর্ডাররাই আসলে খেলা দিচ্ছে যা খেলার, এবং এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দলের পারফরমেন্সের জন্য। আপনার টপ অর্ডারে 1-2-3-এর ব্যাটাররা যদি কেউ পারফর্ম করে এবং লম্বা ইনিংস খেলে, এবং সেখানে 4 নম্বর ব্যাটার এসেও যদি সাপোর্টটা দিতে পারেন এবং পরের ব্যাটাররাও যদি সেটা কন্টিনিউ করতে পারেন, দ্যাটস আ ব্লেসিং। এবং বাংলাদেশ দলের ক্ষেত্রে এটা এখন সেটাই চলছে। প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র হঠাৎ করে না। ইমনের হয়তো খারাপ গিয়েছে যে তিনি টি-20 সিরিজে ভালো করেনি, বাট ওয়ান ডেতে তিনি ভালো করেছিলেন। টি-20তে তার ভালো করেননি, এবং সেটা খুব বেশি চোখেও পড়েনি, কারণ লিটন এবং তানজিদ তামিম পুষিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে টিম গেম, এবং বাংলাদেশ আজকের ম্যাচ টোটাল টিম গেম। যে আজকে দেখেন লিটন তামিম ফেল করেছেন, ইমন দাঁড়িয়ে গেছেন, সেখানে হৃদয় সাপোর্ট দিয়েছেন, জাকের আলী ফিনিশ করেছেন দুর্দান্ত দুর্দান্ত, এবং কি প্রফেশনাল ওয়েতে ফিনিশটা করা। অর্থাৎ আপনি যখন 111 রান চেস করছেন, মিরপুরের একটু ট্রিকি উইকেট আপনি জানেন, বাট স্টিল এরকম ডমিনেটিং উইন, টপ দুটো উইকেট দ্রুত চলে গেছে, তারপরও এই খেলাটা কন্টিনিউ করে যাওয়া, ভয়ডরহীনভাবে খেলা, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ইন টি-20 ক্রিকেট, এবং বাংলাদেশ দল সেটা করেছে। সো একটা একটা করে বলি, সেটা হচ্ছে আমাদের এখন টপ অর্ডারের উপর আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। মিডল অর্ডার নিয়ে শঙ্কা আছে, কিন্তু মিডল অর্ডার এখনো খুব বড় কোনো পরীক্ষায় পড়েনি। আমাদের মিডল অর্ডারে আসলে 3জন হচ্ছে শামীম, জাকের, পরের দিকে যারা তাকে সাপোর্ট দেবেন। সো এইটা হচ্ছে তারা কতটুকু কি নিজেদেরকে প্রস্তুত করছেন বা করেছেন বা চাপের মধ্যে সামাল দিতে পারবেন, সেটা আসলে সময় বলে দেবে। হয়তো এই সিরিজে আমরা নেক্সট ম্যাচেও সেটা দেখে ফেলতে পারি। কিন্তু আমরা এখন আমাদের যে আরেকটা দুশ্চিন্তার জায়গা ছিল, আমাদের মাথা বলতে কিছু নেই, প্রায় মনে হতো নিচ থেকে ব্যাটিং কেন শুরু হয় না, মুস্তাফিজ দিয়ে ব্যাটিং শুরু হোক বা সাকিব এসে ব্যাটিংটা শুরু করুক। কারণ টপ অর্ডার আমাদের কখনোই কোনো ফরম্যাটে ভালো টানা ভালো রেজাল্ট এনে দিতে পারছিল না, যেটা এই টি-20 ফরম্যাটে তামিম ইমনের হাত দিয়ে হচ্ছে। লিটন সেখানে সাপোর্ট দিচ্ছেন, তৌহিদ হৃদয় ভালো করছেন, এবং তারপরে জাকের, শামীম যে যখন সুযোগ পাচ্ছেন। সো একটা কম্প্যাক্ট ব্যাটিং আমরা এখন পর্যন্ত পাচ্ছি, স্পেশালি লেড দ্য ফাউন্ডেশন বাই দ্য টপ অর্ডার, যেটা বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিন অনুপস্থিত ছিল, যেটা পৃথিবীর অন্যান্য দেশের সমস্ত ক্রিকেট দলে আছে, বাংলাদেশে ছিল না একরকম বলতে গেলে। সো এটা একটা স্বস্তির জায়গা। নাম্বার 2 হচ্ছে আজকে আসলে মুস্তাফিজকে নিয়ে যেটা বলা দরকার, টি-20তে মুস্তাফিজ লাইক লাইক আ ডেভিল, তাকে কাটার মাস্টার বলা হয়, কিন্তু তিনি আসলে সাইলেন্ট কিলার আমরা মাহমুদুল্লাহ রিয়াদকে বলতাম, বাট টি-20তে আমার মনে হয় মুস্তাফিজুর রহমানও সেই ভূমিকা। তার এই বোলিংটা আমরা আজকে দেখেছি পাকিস্তানের সঙ্গে, বাট এটা আসলে নতুন কিছু না বা একেবারে আনকোরা বা হঠাৎ করে চমক কিছু না। তিনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার এগেনস্টে মিরপুরে কি পারফরমেন্স করেছেন আমরা সবাই জানি। লেথাল একটা উইপন টি-20-র জন্য মুস্তাফিজুর রহমান, দুর্দান্ত। এবং এরকম একটা অস্ত্র যখন ক্যাপ্টেনের হাতে থাকে, সে যে কতটা নির্ভর হয়ে দলকে পরিচালনা করতে পারে। এবং লিটন কুমার দাস আরও বেশি নির্ভর, যে তিনি ফেল করলেও অন্য ব্যাটসম্যানরা ইভেন ইনফ্যাক্ট টপ অর্ডার থেকে সেই সাপোর্টটা আসছে। বাংলাদেশ দলের ফিল্ডিং আজকে খুব বেশি হয়তো খেসারত দিতে হয়নি, বাট স্টিল ফিল্ডিং নিয়ে আমাদের একটু খারাপ সময় যাচ্ছে, টানা কয়েকটা সিরিজ ধরেই। তো সেইটা প্রবাবলি আমাদের একটু নজর দেবেন নিশ্চয়ই আমাদের ফিল্ডিং কোচ। আদারওয়াইজ ব্যাটিং বোলিং নিয়ে আসলে আর বলার কিছু নেই। আজকে ফিল্ডিংয়ে আমি যদিও ফিল্ডিংয়ের কথা বললাম, বাট স্টিল আমরা 3টা রান আউট আজকে করেছি, ভালো কিছু ক্যাচও আমরা নিয়েছি, বাট আমরা আসলে মিনিমাম মিস্টেককে নামিয়ে আনতে চাই অ্যাটলিস্ট ফিল্ডিংয়ে। সো এখন হচ্ছে বোলিংয়ের কথা বলছিলাম। বোলিংয়ে প্রথমত 3 পেসার নেওয়ার সিদ্ধান্তটা একটু চ্যালেঞ্জিং ছিল, সাহসী সিদ্ধান্ত, এবং বাংলাদেশ সেটা প্রপারলি ইউটিলাইজ করেছে। সবাই আজকে ভালো বল করেছেন, আসলে একটা ভালো ডে যায় না, একটা গুড ডে, যেরকম শ্রীলঙ্কার সঙ্গে আমাদের গিয়েছে টি-20-তে, ঠিক একইভাবে আজকে পাকিস্তানের সঙ্গে একটা দুর্দান্ত দিন গেল। এই পাকিস্তান টি-20-তে কতটা ভয়ঙ্কর
হয়ে উঠতে পারে সেটা আমরা জানি। বাংলাদেশকে তারা হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে, আজকে তারা সবাই ব্যর্থ হয়েছেন। বাট এগেইন বাংলাদেশ তাদের কাজগুলো ঠিকঠাক করতে হবে, হোমওয়ার্ক ঠিকঠাক করে আবার নেক্সট ম্যাচে আসতে হবে। উল্লাসে ভেসে যাওয়ার কিছু নেই, বাংলাদেশ দল এখন ভেরি ভেরি প্রফেশনাল। আমার এই জিনিসটা ভালো লাগে যে তারা সিরিজ জেতার পরে অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা আছে যে আমরা সিরিজ জেতার জন্যই নামছি, এবং টি-20তে এখন প্রথম ম্যাচ জেতার পরে আমরা এখন আসলে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অনেক বেশি আপার হ্যান্ডে আছি। পাকিস্তান এখন আছে ভয়াবহ প্রেসারে। সো বাংলাদেশের জন্য একটা দারুণ অপরচুনিটি পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতার টি-20তে, এবং টি-20তে র্যাঙ্কিং ওপরে আসার একটা অপরচুনিটি পার্সোনাল এবং দলগত, এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেটটাকে আবার ট্র্যাকে ফেরানো। আজকে আরেকটা ধন্যবাদ দিতে হয় অডিয়েন্স, অসাধারণ অসাধারণ। অনলাইনে টিকিট বেচার একটা সুফল আছে, মানুষজন কেউ অফিসে কাজ করতে করতে টিকিটটা কেটে ফেলে, এসে খেলাটা দেখে যায়, সন্ধ্যাবেলা ম্যাচ 3 ঘন্টার খেলা। সো আমার মনে হয় যে এটা একটা ভালো ডিসিশন বিসিবির অনলাইনে যাওয়া, এবং আজকে দর্শক উপস্থিতি ছিল, আমার মনে হয় ক্রিকেটে এরকম দর্শক উপস্থিতি বহুদিন পর আমরা দেখলাম। সবকিছু মিলে একটা দুর্দান্ত দিন গেল ক্রিকেটের। বাট এরকম দিন আসলে আমাদের তো চাওয়ার কোনো শেষ নেই, আমরা চাইতেই থাকবো। বাট বাংলাদেশ দলের আসলে বেসিক কাজটা ঠিকঠাক মতো করে যেতে হবে, অর্থাৎ একটা পারফরমেন্সের আসলে গ্রাফটা ধরে রাখ। আমি হঠাৎ করে একটা সিরিজ একটা ম্যাচ ভালো খেলবো, এরপর সারা বছর খবর থাকবে না, ব্যাপারটা যেন তা না হয়। এবং অ্যাটলিস্ট আমি চাইবো আমাদের এই টপ অর্ডারকে, 2 ওপেনারকে অন্তত টানা কিছুদিন রেখে দেওয়া হোক, প্রবাবলি সম্ভব হলে আগামী নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যারি করা হোক। বাট এর মানে এই না দুজনকে অটোমেটিক চয়েস যেন তারা নিজেদেরকে না ভাবে, ওরকম শক্ত কম্পিটিটর তাদের পেছনে যেন থাকে। সেটা হোয়াট এভার, নাইমি হোক, বিজয়ী হোক, যেই পারফর্ম করবে নির্বাচক বা বোর্ড যাকে মনে করবে, কিন্তু তাকে যেন ওই ব্যাকআপে রাখে, তাকে যেন আবার 4 নম্বরে নামিয়ে মিডল অর্ডার বানানোর চেষ্টা না করা হয়। সো এই ইমোমেন এবং তামিমের প্রতি আমার ভোট, বিশ্বকাপ পর্যন্ত তাদেরকে ভোট সাপোর্ট দেবে, তারা নিজেদেরকে কন্টিনিউ পারফর্ম করবে, খারাপ করলে তাদের জায়গায় এসে আরেকজন তার চেয়ে যে ভালো করছে সে যেন নাই। সো এই ব্যাপারটা, এই কম্পিটিটিভনেসটা থাকা খুবই খুবই জরুরি। সো হ্যাটস অফ বাংলাদেশ দল। নেক্সট দুটো ম্যাচে আসলে আমার মনে হয় যে পাকিস্তান যে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশকে, পাকিস্তানের মাটিতে বাংলাদেশ একটা দারুণ রিভেঞ্জ নেওয়ার অপরচুনিটি পাকিস্তানকে বাংলাদেশে ডেকে এনে তাদের এখানেই হোয়াইট ওয়াশ করার। সেটা প্রবাবলি বাংলাদেশ হয়তো সেটা নেক্সট ম্যাচে আসলে ক্লিয়ার হবে যে সেটা আদৌ কতটা রিয়ালিস্টিক একটা টার্গেট। বাট আজকের ম্যাচের পর বাংলাদেশ দলের এই নতুন আরেকটা টিম কম্বিনেশন আসলে পাওয়া গিয়েছে। তাসকিন আহমেদ এখানে ঢুকেছেন দুর্দান্ত, এবং তিনি আসলে কেন আমাদের ওয়ান অফ দ্য বেস্ট বোলার। তাসকিন কিনে অনেক সমালোচনা হয়, কথা হয়, তিনি মাঝে মধ্যে খারাপ দিন যায় তার, বাট ওভারঅল তাসকিন ইজ আ কমপ্লিট প্যাকেজ। আপনি আসলে তাকে একটু এরকম ঘুরিয়ে ফিরিয়ে রেস্ট দিয়ে চিন্তা করে আসলে তার ইউজটা খুব, যেরকম এখন ভারত বুমরাকে করছে, আমার মনে হয় আমাদের তাসকিনকে ওইভাবে আসলে ব্যবহারটা করা উচিত, এবং একই আসলে মুস্তাফিজের ক্ষেত্রেও সেটা হওয়া উচিত। বাট টি-20তে মুস্তাফিজ আসলে আজকে আরও একবার তিনি প্রমাণ করেছেন যে ওয়াই ইজ লাইক বিশ্ব সেরা। তো থ্যাংক ইউ মুস্তাফিজ, থ্যাংক ইউ বাংলাদেশ দল, থ্যাংক ইউ লিটন। অসাধারণ আমি বলবো ক্যাপ্টেন্সি, এক্সেপ্ট আপনার রিভিউ নেওয়ার ক্ষেত্রে ভাই কি হয়, আপনি একটু পিছনে থাকেন উইকেটের, সো রিভিউটা আরেকটু ঠিকঠাক হোক, এটাই আমাদের চাওয়া থাকবে। ব্যাটসম্যান টপ অর্ডারে পারফর্ম করুক, ওভারঅল একটা গুড ডে বাংলাদেশ ক্রিকেটে, পারফেক্ট ডে। ঠিক আছে, বাংলাদেশ দল এখানেই আসলে আর কিছু বলবো না, কারণ আমরা সিরিজ জিততে চাই, আমরা হোয়াইট ওয়াশ করতে চাই পাকিস্তানকে। বাই বাই, টাটা।